গুড মর্নিং, চুমকি সংসার একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা। বাবা মা আমাদেরকে ছাড়তে যাবে। এখন বাজে 6টা। আমরা একটু পরে বেরোবো, 7:50 দিকে ট্রেনের টাইম, এখানে উঠবো। তো সবাই রেডি হয়ে গেছি। জিনু, মাম্মা দেখে একটু দেখিয়ে দাও মুখটা, কিট কিট হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো। তো চলো আমরা এবার বেরোবো, একটু পরে বেরোবো। অ্যাকচুয়ালি সব কিছু রেডি হয়ে গেছে, তো ঠিক আছে চলো দেখি। কি পরেছো এটা তুমি? তো দেখাও আমার দিকে। আর নয়, আর কষ্ট হবে। ভালো করে থাকবে, হ্যাঁ বলে দাও, ভালো করে থাকবে সবাই। ছেড়ে দাও, ওরকম ওকে আদর করো একটু। বলো এই জন্য টাটা করে দাও, বলো চুটকি দিয়ে। তোমরা ভালো করে থাকবে। এইটা ঢুকি, ওইটা ঢুকি না। তোমার ব্যাগ কম? তোমার ব্যাগ, ওর ব্যাগ নেই তো? তোমার ব্যাগটা বাবা সে গাড়িতে করে নিয়ে চলে গেছে। চলো। মা জুতো পরেছো? মা জুতো পরতে ভুলে গেছে। হ্যাঁ নিয়েছি সব। স্টেশন এসে গেছি। জিনু কোথায় গেলাম? ট্রেনে যাবো এবার? বলছে ট্রেনে যাবো এবার। তো ফাইনালি ট্রেন এলো। কতক্ষণ ওয়েট করার পরে। এই ট্রেনের এক প্রবলেম হয়েছে জানো তো, এত লেট করে আমাদের সাইডে ট্রেনগুলো এখন, মানে এক্সপ্রেস ট্রেন তাও 1 ঘন্টা, তো মিনিমাম 1 ঘন্টা লেট তো থাকে। এই জন্য ট্রেন জার্নি আর ভালো লাগে না। তো যিনি ট্রেনে ওয়েট করাটা খুব প্রবলেম হয়ে যায়। আমাদের বড়দেরই বিরক্ত লাগে, আর ও তো ছোট, ওর তো ভালোই লাগবে না, তো কি করবো। তো একেবারে কিছু করার ছিল না, ট্রেনে আসতে তো হবে, আসবো না বললে তো হবে না। তো দেখেছো আমাদের পাগলিপুরের অবস্থা, চুল টুল পুরো ঘেটে একাকার কাণ্ড। বেশিক্ষণ চুল বেঁধে রাখতে চাই না। আর আমাদের 3টে সিট পাশাপাশি হলে ভালো হতো, কিন্তু ওই সবাই তো আর অ্যাডজাস্ট করতে চায় না। তো আমাদের সিটটা ওই সাইডে একজনকে দিলাম, বাবা পিছনে বসে গেল, আমাদের 2টে সিট পাশাপাশি পেলাম। তো মাঝখানে ডাবের জল খাচ্ছিলাম, কিনে নিয়েছিলাম। তো এই ফ্রুটস যেগুলো হয় সেগুলো যিনি একটু ভালো খাই, ডাবের জল ফ্রুটস এগুলো একটু খাই। চুলের যা অবস্থা, ভাবছি আজকে গিয়ে আজকে ওর চুলটা আগে কাটাবো। তো কি হয়ে গেছে দেখেছো, পুরো মুখটা একদম শুকিয়ে গেছে, একদম যত্ন করতে পারিনি আমার। যার জন্য আমার খুব মন খারাপ যে ওখানে ও তো কিছুই খাচ্ছিল না, শুধু ফ্রুটস একটু খাচ্ছিল, ভাত কিচ্ছু খাচ্ছিল না। যার জন্য মন খুব খারাপ। মানে এতদিন ধরে যদি ভাত না খায় একটা মানুষ, আমাদের তো মানে মেয়ে তো ভাতটাই চলে না। তো যাই হোক, দেখি গিয়ে একটু তো ভালো করে যত্ন করতে হবে, কতটা কি করতে পারি। ঠিক আছে, চুলটা নয় বাড়িতে গিয়ে কাটানো যাবে। আর এখানে দেখো এখন ট্রেনের মধ্যে কি হচ্ছে। তো এই দাদাটা ম্যাজিক দেখাতে চলে এসেছে, তো আমরা ম্যাজিক দেখছিলাম। ভালোই হলো, ট্রেনটাতে একটু এন্টারটেন হয়ে গেল। তো বলতে বলতে চলে এলাম স্টেশন। আর স্টেশনে নেমে গেলাম, অনেক লাগেজ ছিল। সৌরভ আনতে আসতে পারেনি, কারণ ওকে তো মানে খাবারটা একটু বানাতে হবে। তো সেই জন্য আমরা বললাম যে আসতে হবে না, ছেড়ে। তো খাবারটা বানিয়ে রাখে বলে সত্যি সত্যি নিশ্চিন্তে আসতে পারি আমরা। মানে একটু লেট হলেও প্রবলেম নেই, এসে তো বানানো খাবারটা খেতে পারবো। প্লাস যিনি থাকে না, সেই জন্য আবার বেশি প্রবলেম হয়ে যায় অনেক লেট হলে। তো 1:30-2টো বেজে গেছিলো আজকে পৌঁছতে। তো এই দেখো ছেলে ওয়েট করছিল গেটের সামনে, মানে ওর ভালোই লাগছিল না। তো বলে কবে আসবে কবে আসবে, কিন্তু ওই মানে বৌমার তো একটু দায়িত্ব থাকে, কর্তব্য থাকে, যেহেতু শাশুড়ি মাও নেই, যার জন্য আগে আগে আসতেও পারছিলাম না। কিন্তু এবার চলে আসতেও হলো, কারণ যিনি স্কুলও আছে, ও স্কুলের কিছু কাজও আছে, ইউনিফর্ম এসব বানানো আছে। তো আর ও তো একদম ভূত হয়ে গেছে, যার জন্য ওকে তো একটু মানুষ মুখ করতে হবে ভালো। তো আমি মাঝে মাঝে এরকম আমি সৌরভ বলতে থাকি যে একদম মাংকি মুখ হয়ে গেছে, এরপরে তোমাকে মানুষ মুখ করতে হবে। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো ফার্স্ট স্টার্ট করলাম ওই জন্য যিনি চুল কাটানো দিয়ে, যে ওকে একটু মানে ভালো করে রাখতে হবে। তো এবার বলো, অনেক অনেক কষ্ট হয়েছে ওর শরীরের উপরে। মানে ওরকম পরিবেশে সত্যি ও অভ্যস্ত নয়। তো সারাদিন ছোটা দৌড়া খেলা, খাওয়া নেই। তো যার জন্য ভাবলাম আগে চুলটা কাটিয়ে নিই।
তো চুল কাটাতে গিয়ে ও ভালোই বসেছিল জানো তো। তারপরে এই যে দাদাটা চুল কাটতে শুরু করলো, তারপরে ওকে বলে দিল একদম নড়বে না, ব্লাড বেরিয়ে যাবে বা এরকম কিছু একটা বলেছিল। তারপর থেকে উফ কি কান্না, কি বলবো। তারপরে পুরো চুলটা কাটানো হয়েছে আমি কোলে নিয়ে আর সৌরভ কোলে নিয়ে। তো ওই ভিডিওটা আর করতে পারিনি। প্রচণ্ড কান্নাকাটি করছিল, প্রচণ্ড। তো যাই হোক ফাইনালি যা হোক করে কাটানো হয়েছিল। পিছনটা একটু অতটা ভালো হয়নি, তো ছোট হয়ে গেছিলো, এটাই বড় ব্যাপার। তো অনেক এন্টারটেন করে চুলটা কাটানো হয়েছিল। তো ফাইনালি ছোট হয়ে গেছিলো চুলটা, মানে মনের মতো না হলেও ওর খুব প্রবলেম হচ্ছিল, সেটা তো বুঝতে পারছিলাম। বড় চুলও ঠিক অ্যাডজাস্ট করতে পারছিল না, চোখের দিকে চলে আসছিল। তো পিছনটা প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক বাবার মতো তো হয়ে গেছিলো। তো দাঁড়াও ফাইনাল লুকটা ওকে দেখাচ্ছি। তো দেখো, তো সামনেটা বেশ ভালোই ছিল, পিছনটা সৌরভের মতো একদম ছোট ছোট হয়ে গেছিলো। আর একটু বড় হলে ভালো হতো। তো ঠিক আছে চলো, ও খুশি হয়েছিল লাস্টে দেখে। তো চলো আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।